দেখুন, আইন থাকলেই শুধু হয় না, আইনের শাসনটাও প্রতিষ্ঠা করতে হয় এবং তার জন্য প্রয়োজন হয় রাজনৈতিক সদিচ্ছার, যেটা এই পরিবর্তনের সরকারের মধ্যে দেখা যাচ্ছে। এবং সেই কারণে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই বাগনানে বিজেপি কর্মী খুনে আরও একজনকে গ্রেফতার করলো সিআইডি। এফআইআরে নাম থাকা 51 জনের মধ্যে এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আবার কালীগঞ্জে তামান্না খুনে আজ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ যতজনের নাম এফআইআরে ছিল 24 জনের সকলকেই গ্রেফতার করেছে পুলিশ। দেখুন, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। যেমন বলা তেমন কাজ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই অ্যাকশন। বাগনানে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাতের পরই খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি। 51 জনের নামে এফআইআর দায়ের হলেও এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে 11 জন। মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে এসেছিলেন, ওনার জন্য অনেক ধন্যবাদ। অপরাধীদের মাটির নিচে থেকে হলেও তোলা হবে, ওনাদেরকে শাস্তি দেওয়া হবে, ফাঁসিরও ব্যবস্থা ওনারা নিচ্ছেন, সবাইকে ধরবে, এতটুকুই আশ্বাস দিয়ে গেছেন। 17 জুন বিজেপি কর্মী প্রশান্ত দেকে রাস্তায় ঘিরে ধরে লাঠি, লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের দলবলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বিজেপি কর্মীকে মৃত ঘোষণা করা হয়। বিজেপি কর্মী খুনের মামলার তদন্তভার নেয় সিআইডি। 10 সদস্যের একটি এসআইটিও গঠন করা হয়। এই প্রেক্ষাপটে শনিবার বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি, বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। শনিবার রাতে হাওড়া শ্যামপুর থেকে গ্রেফতার করা হয় শেখ সৈফুদ্দিনকে। এফআইআরে 43 নম্বরে নাম রয়েছে শেখ সৈফুদ্দিনের। মুখ্যমন্ত্রী শনিবার বিকেলে আমাদের বাড়িতে আসেন এবং আমাদের আশ্বাস দেন আমার বাবার খুনিদের তিনি মাটির তলা থেকে খুঁজে বার করবেন। তারপরেই একজনকে অ্যারেস্ট করা হয়। আপনি কি ছিলেন সেদিনে? না স্যার। হ্যাঁ, না স্যার, ছিলেন না। কোথায় ছিলেন আপনি? বাড়িতে ছিলাম। এর আগে গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন কালীগঞ্জে নিহত তামান্না খাতুনের মা, আনিস খানের বাবা এবং কাকদ্বীপে নিহত দম্পতির ছেলে। তার 5 দিনের মধ্যে তামান্না খুনের ঘটনায় 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে একজন গুরুগ্রাম, আর এক অভিযুক্তকে নাগপুর থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গাজরুল রহমান নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে উনি নির্দেশ দিয়েছেন, তাই আজ 24টা আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে। এবং কৃষ্ণনগরের প্রশাসনকে, আরপির আইসিকে ধন্যবাদ জানাতে চাই। এতদিন টিএমসির পুলিশে কাজ করতে দেয়নি, তাই ধরা হয়নি। মমতার পুলিশ একদম, মমতা টিএমসি সরকার চাইতেন না যে ক্রিমিনালরা শাস্তি পাক। সব মিলিয়ে তামান্না খুনের ঘটনায় এফআইআরে নাম থাকা 24 জনের মধ্যে সবাইকেই গ্রেফতার করল পুলিশ। সুনীল হালদার, বিটন চক্রবর্তী, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। দেখুন, তামান্না খুনের ঘটনায় 24 জনের নামে এফআইআর হয়েছিল, আর 2 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 11 জনকে গ্রেফতার করতে পেরেছিল। বাকি 13 জনের হদিশই পাওয়া যাচ্ছিল না। আর তারপর শুভেন্দু অধিকারী সরকার আসার পর 5 দিনের মধ্যে বাকি 13 জনকে পুলিশ গ্রেফতার করতে পারলো। আমি বলছি রাজগোপাল বাবু, যে পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল গত সরকারের আমলে, সেই পুলিশই তো গ্রেফতার করেছে। তার মানে পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া যায় এবং সরকারের যদি সদিচ্ছা থাকে, সেই পুলিশই কিভাবে কাজ করতে পারে, এই তো কালীগঞ্জের ঘটনা তার সব থেকে বড় উদাহরণ। শুভ্রজিৎ, গুনার মিডল নামে একজন সুইডিশ ইকোনমিস্ট ছিলেন। তিনি বলতেন যে এই ডেভেলপিং কান্ট্রির সরকারগুলো সফট স্টেট, খুব নরম, মানে যে কড়া অ্যাকশান নিতে তারা পারে না। এবং আমরা দেখলাম যে মমতা সরকার যখন এলো, সেটা সফট না ইন্ডালজেন্ট সরকার, মানে স্টেট হয়ে গেল। মানে কী করে গুন্ডাদের প্রশ্রয় দেওয়া যায় সেটা আমরা দেখলাম। কিন্তু এইবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে হার্ড স্টেট, মানে সব ওসব চলবে না, কাজ করতে হবে, সেই হার্ড স্টেট নিয়ে আসছে শুভেন্দু সরকার। যেভাবে দেখুন, তামান্না তো সিপিএমের ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিলেন। তামান্নার মা, হ্যাঁ তামান্নার মা, সরি তামান্নার মা, আমি মাপ চাই সবাইকে। তামান্নার মা সিপিএমের ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিলেন। তার যে যন্ত্রণা আমি দেখেছি, তামান্না যে সময় মারা যায়, ওনাকে যেভাবে দেখেছি, আজকে অনেক অনেক বেশি ওনাকে লাগছে, কনফিডেন্ট লাগছে। সেটা সম্ভব হয়েছে যে রাজধর্ম পালন করছে সরকার, যেভাবে অ্যারেস্ট করেছে ওখানে, মানে যে কজনের এফআইআরের নাম ছিল। এবং বাগনানে এত সাহস, দেখুন
তৃণমূল পরাস্ত হয়েছে, তারপরেও বিজেপি কর্মীকে সে খুন করেছে, মানে ইলেকশন নির্বাচনের ফলাফলের পরে। তার ফলে হ্যাঁ, তাকে একেবারে কড়া ভাষা আমি বলবো যে এই ওয়েস্ট বেঙ্গল শুড নট বি এ সফট স্টেট এনিমোর, নট এন ইন্ডালজেন্ট স্টেট, ইট শুড বি এ হার্ড স্টেট। অপরাধী যারা, গুন্ডা যারা, বুঝে নিক, বুঝেছেন, যে কঠোরভাবে আমরা দমন করব, এই যদি সরকারের লক্ষ্য হয় তাহলে কিন্তু চারিদিকে গুন্ডারা ভয় পাবে। আমরা জানি 1923 সালে গুন্ডা অ্যাক্ট পশ্চিমবঙ্গে ব্রিটিশরা চালু করেছিল, লক্ষ্য ছিল সেখানে স্বাধীনতা সংগ্রামী যারা বিপ্লব করছে তাদের বিরুদ্ধে এই গুন্ডা ধরিয়ে দেওয়া। কিন্তু আমি চাইব, যেটা সবাই চাইবে, প্রকৃত যারা গুন্ডা, যারা দিনের পর দিন গুন্ডামি করে পার পেয়ে গেছে, গুন্ডা মানে একটা অপরাধে গুন্ডামি করলে তো গুন্ডামি হয় না, তার একটা হ্যাবিচুয়াল অফেন্ডার, মানে সেই লোকগুলো আমরা দেখেছি সবাই, মানে এরা সবাই শাসক দলের সঙ্গে থাকতো। এরাও যদি কেউ বিজেপিতে নাম না, অনেকে লেখাচ্ছে বিজেপির দিকে চলে আসছে, দেখছি হ্যাঁ ওদের পতাকা ছেড়ে দিয়ে বিজেপির পতাকা ধরে এরা বলাতে চাইছে যে আমি বিজেপি ভাই, আমার ছেড়ে দাও। কোনো ছাড়াছাড়ি হওয়া উচিত নয়। গুন্ডা ইজ গুন্ডা, হ্যাঁ, দুর্নীতিবাজ, কারাপ্ট একদম দুর্নীতিবাজ যারা, তাদেরকে কোনোভাবেই ছাড়া উচিত নয়। সাধারণ মানুষও তাই চায়। আমি এখান থেকে অনিল জানার কাছে আসবো। অনিলদা, স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিলেন এবং তারপরে অ্যাকশন নেওয়া হলো। এটাই তো সাধারণ মানুষ তারা চান, যে অপরাধযুক্ত যারা কাজকর্ম করবেন অপরাধমূলক, তাদের যে শাস্তি হবে এবং সেই পরিবারগুলো যাদের সঙ্গে অপরাধ সংঘটিত হচ্ছে সেই পরিবারগুলো বিচার পাবে। দেখুন, একটা জিনিস কি জানেন তো, আমি বারবার বলেছি, বিভিন্ন সময় তোমাদের চ্যানেলেও বলেছি, পুলিশ ডিপার্টমেন্টটাকে একেবারে অ্যাডমিনিস্ট্রেশনের কবরে পাঠিয়ে দিয়েছিলেন। প্রথম করেছিলেন তিনি হরিমোহন ঘোষ কলেজে, কমিশনার অফ পুলিশ আর.কে. পচনন্দা IPS, ওনাকে সরিয়ে, পরবর্তীকালে পার্কস্ট্রিট গ্যাং রেপের কেসে রেসপেক্টেড ম্যাডাম দময়ন্তী সেন IPS, ওনাকে সরিয়ে দিয়ে এইভাবে, আর তারপরে তোমার কালিয়াচকে পুলিশকে মেরেছে, পুলিশের মাথা ফাটিয়েছে, থানার গাড়ি জ্বালিয়েছে, থানা জ্বালিয়েছে, পুলিশ অ্যাকশান নিয়েছে, 3 জনের পায়ে লেগেছে, তাদের আর্থিক সাহায্য দিয়েছেন উনি, যে অফিসারকে সরিয়ে দিয়েছেন। বিভিন্ন ঘটনা, লাস্ট আলিপুরে পুলিশকে ফাইলের তলায় মাথা লোকাতে হয়েছিল। হ্যাঁ, তুমি মহেশতলার ঘটনা দেখেছো, পুলিশের সার্জেন্টের বুকে ইউনিফর্মে রক্ত লেগে রয়েছে, সব ASI বলছে আমি জান হাতে করে রয়েছি। কারা মারছে, থানার গাড়ি জ্বালিয়েছে, কারা মারছে, পরিষ্কার সবাই দেখিয়েছে। পরের দিন কর্তারা কী করলেন, মহেশতলা ডায়মন্ড হারবার মডেল সাদা ফ্ল্যাগ ওড়াচ্ছেন। কি চুক্তি করছেন, তোমরা মেরো না, আমরা ধরবো না, এইখানে নামিয়েছেন। আজকাল সাব ইন্সপেক্টররা কনস্টেবলরা গিয়ে ধরে আনতো। যদি আমরা দেখতাম সেখানে পলিটিক্যাল কোনো রকম ইন্টারফারেন্স হতে পারে বা এনকাউন্টার হতে পারে, সেক্ষেত্রে আমরা যেতাম। সেখানে একটা অভিযুক্তকে ধরতে, তুমি দেখো শেখ শাহজাহান ধরতে, শামশেরগঞ্জে ধরতে, DGADG-কে যেতে হচ্ছে, এই পর্যায়ে নামিয়েছেন। আমাদের একটা গন্ডগোল হলে আমরা যেতাম, স্পটে যেতাম, গিয়ে বলতাম আমি যাচ্ছি, ডিসিকে বলতাম স্যার এই হয়েছে, এই অ্যাকশন নিয়েছি। ডিসি আসলে বলতাম স্যার এলেন কেন? আর এখানে DGADG না গেলে কোনো আসামি ধরা পড়ছে না, এই জায়গায় নামিয়েছেন উনি। আর শুধু তাই না, কোথায় নামিয়েছেন পুলিশটাকে, যে আমরা সবসময় দেখি, আমি দেখেছি প্রোটোকলটা আমার করা নেই, ও চিফ মিনিস্টারের পেছনে একজন সাব ইন্সপেক্টর থাকতেন SB প্লেন ক্লোথে, অন্যান্য মিনিস্টারদের যেমন কনস্টেবল থাকে গার্ডে। উনি পাশে কাদের রেখেছেন, CPA DG-কে ক্রস ব্যাটন শোট লাগিয়ে, অশোক স্তম্ভ লাগিয়ে তার পেছনে দাঁড়িয়ে রয়েছেন উনি। এইভাবে IPS IASদের যেভাবে পাবলিকলি হিউমিলেটিং কথাবার্তা বলেছেন, এটা অ্যাডমিনিস্ট্রেশন চলেছে। লোকে আমাদের অফিসাররা কিছু ভুল করলে আমরা পাবলিকলি কিছু বলতাম, অফিসে ডেকে বলতাম এটা কেন করলে। একেবারে মানে আমি বলছি, বিগত সরকারের প্রশাসনের একেবারে উদাহরণ তুলে ধরছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা, যার সঙ্গে একটা ড্রাস্টিক ডিফারেন্স, একদম প্রকট একটা পার্থক্য যেটা বর্তমান প্রশাসনে দেখা যাচ্ছে, এবং সে কারণেই একের পর এক গ্রেফতারি হচ্ছে। যেমনটা এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো, যে কারুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তো কারুর বিরুদ্ধে আবার গাঁজা পাচারের অভিযোগ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।